আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ভিডিওটা দেখতে দেখতে আবার বইলা বসেন না যে আগেই তো ভালো ছিলাম। অবশ্য অনেকে বলেই বসবেন, অনেক প্রবাসী, যে আগেই তো ভালো ছিল। 2025 এবং 2026 সালে বাজেট ঘোষণা হয়েছে। নতুন বাজেটে প্রবাসীদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা না থাকলেও প্রবাসীদের ব্যাগেজ রুলস সুবিধায় বেশ কিছু সুবিধা বাতিল করা হয়েছে, যেখানে মোবাইল ফোন, স্বর্ণসহ বেশ কিছু জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হয়েছে, শুল্কযুক্ত করা হয়েছে। এর মধ্যে মোবাইল ফোনের যে বিষয়টা, সেটা নিয়ে প্রবাসীরা অনেক বেশি ক্ষুব্ধ মনে হচ্ছে এবং আমি নিজেও মনে করতেছি এটা অনেকটাই প্রবাসীদের সাথে সাংঘর্ষিক, প্রবাসীদের এখানে ধরে রাখার মতো। কারণ আমরা একজন প্রবাসী অনেক সময় বছরে দুইবারও দেশে যাই, আর দুইবার দেশে না গেলেও আমরা কখনো কখনো আমাদের পরিবারের জন্য অথবা পরিচিত ব্যক্তিদের জন্য কিংবা আত্মীয় স্বজনদের জন্য অন্য কোনো ব্যক্তিদের মাধ্যমে মোবাইল ফোন পাঠিয়ে থাকি। কিন্তু সরকার যে নতুন নিয়মটি করেছে, সেখানে সরকার উল্লেখ করেছে নতুন বাজেটে একজন ব্যক্তি ব্যাগেজ রুলস সুবিধায় বছরে স্রেফ একটা নতুন মোবাইল শুল্কমুক্তভাবে নিতে পারবে। যদি আরেকবার সুন্দর করে বলি, সহজ করে বলি, ধরুন আপনি 30 দিন পরে কার্যকর হচ্ছে, 30 দিন পরে আপনি যদি দেশে যান, তাহলে যাওয়ার সময় আপনি 2টা পুরাতন ফোন শুল্কমুক্ত পাচ্ছেন, সাথে একটা নতুন ফোন আপনাকে শুল্কমুক্ত বা ট্যাক্স মুক্তভাবে নেওয়ার সুযোগ দেবে। ঠিক ওই দিন থেকে আরেক বছর পরে আপনি আরেকটা নতুন ফোন শুল্কমুক্তভাবে দেশে নেওয়ার সুযোগ পাচ্ছেন। 1 বছরের মধ্যে যদি আপনি 2বার দেশে যান, তাহলে আপনি 2বার নতুন 2টা ফোন নিতে পারবেন না শুল্কমুক্তভাবে। আপনাকে 1 বছর শেষ করতে হবে, অন্যথায় আপনাকে নিতে হলে ট্যাক্স দিয়ে নিতে হবে। গত বছর সরকার যে বাজেট ঘোষণা করেছিল, সেখানে উল্লেখ করা ছিল এবং সেই সময় এই নিয়মটা আগামী 30 দিন পর্যন্ত এটাই থাকবে। সেটা হলো যে একজন ব্যক্তি একটা নতুন ফোন, একটা পুরাতন ফোন শুল্কমুক্তভাবে নিতে পারবে। এই 1 বছর সেটাই চলছিল। তবে এখানে কিন্তু এমন বাধ্যবাধকতা ছিল না যে বছরে একবারে নিতে পারবে। কেউ হয়তো দুইবার 2টা নিয়েছে, 3বার গেছে, 4বার গেছে, তার কোনো সমস্যা হয়নি। প্রত্যেকবারে যাওয়ার সময় সে একটা নতুন ফোন শুল্কমুক্তভাবে নেওয়ার সুযোগ পাইছিল। কিন্তু এই সরকার যে নিয়মটা করেছে, এটা মনে হচ্ছে না পুরোপুরি সাংঘর্ষিক। আমি বছরেই একটা মোবাইল ফোন পাবো শুধু শুল্কমুক্ত। তাহলে আমি এখন বলতে পারি আগেই তো ভালো ছিল। আচ্ছা, এবার আসুন স্বর্ণের বিষয়। স্বর্ণের বিষয়ে বলা হচ্ছে একজন ব্যক্তি বছরে পরিধান অবস্থায় অথবা অপরিধান অবস্থায় 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ, 200 গ্রাম পর্যন্ত রূপা শুল্কমুক্তভাবে নিতে পারবে, তাও বছরে একবার একজন ব্যক্তি। এবং 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের বিস্কিট বছরে একবার শুল্ক দিয়ে নিতে পারবে। 117 গ্রাম পর্যন্ত, 10 ভরি পর্যন্ত 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বিস্কিট বা স্বর্ণের ফিন্ড সে শুল্ক দিয়ে নিতে পারবে স্বর্ণের ক্ষেত্রে। আর ব্যাগেজের ক্ষেত্রে যে নিয়মটা করেছে, সেটা হলো 65 কেজি পর্যন্ত ব্যাগেজ শুল্কমুক্তভাবে ছেড়ে দেওয়া হবে। 65 কেজি এই হলো নতুন ব্যাগেজ রুলসের নিয়ম। আরও অনেকগুলো আছে, তবে নাবিকদের জন্য আছে, সেগুলো আমরা আলোচনা করতে চাই না। প্রবাসীদের জন্য যে নিয়মটা করেছে, আমার মনে হচ্ছে এটা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? মতামত লিখতে বলবেন না। এ বিষয়ে আরও তথ্য নিয়ে ইনশাল্লাহ লাইভ করবো আজকে ফেসবুকে। ভালো লাগলে বিনমিশাল অফিসিয়াল ফেসবুক পেজ, টিকটক এবং ইউটিউবে যুক্ত হবেন। আপনাদের সুবিধার্থে সবসময় চেষ্টা করি সঠিক সময়ে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।